আজকের এই ভিডিওটা কোনো পড়াশোনা বিষয়ক নয়, আমাদের কোচিংয়ের সম্পর্কেও কিছু নয়। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও। 13ই ডিসেম্বর নবোদয় পরীক্ষা হয়ে গেছে এবং তারপর কিছু স্টুডেন্ট তো কোচিং থেকে চলে গেছে, যারা ক্লাস 5 ছিল তারা চলে গেছে। তো সেই সব স্টুডেন্ট যারা এতদিন আমাদের কোচিংয়ে ছিল, তারা নিজেরা সামাজিক এবং পরিবারের প্রতি কর্তব্য কিছু এই বয়সেই বুঝেছে এবং সেই জন্য তারা সবসময় চেষ্টা করে বাড়িতে মাকে, বাবাকে বা পাড়ার প্রতিবেশীদের হেল্প করতে। সেই হেল্প করার কিছু কথা, তারা নিজেরা যে কিভাবে সাহায্য করেছে অন্যদের, কিছু কথা এই ভিডিওটাতে আছে, আপনারা দেখবেন। ওরা যেহেতু ছোট, তাই ওদের তো কিছু ভুল চুক হয়েছে, সেটা একটু ক্ষমার নজরে দেখবেন। আপনারা পরপর ওদের কথাগুলো দেখতে থাকুন। আমার নাম জীবেশ মণ্ডল, আমি রবীন্দ্র শিক্ষা নিকেতনে পড়ি। আমি একজন বয়স্ক মহিলাকে দেখলাম, তিনি রাস্তা পার হতে পারছিল না, তাই আমি ওনাকে হাত ধরে রাস্তা পার করে দিয়েছিলাম। এবং আমি এই কথাটা বলতে চাই, যেন যে লোকের বিপদই হোক, আমি তাকে সাহায্য করতে চাই। আমার নাম অর্ক মণ্ডল, আমি রবীন্দ্র শিক্ষা নিকেতনে পড়ি। আমার খেলার সময় একজনের কেটে গিয়েছিল, আমি তার মলম লাগিয়ে তার সাহায্য করেছিলাম। আর আমি এটা মনে মনে চাই যে ভবিষ্যতে আমি লোকের সাহায্য করতে পারি। নমস্কার, আমার নাম কুশল প্রামাণিক। আমার কোচিংয়ের নাম হচ্ছে রবীন্দ্র শিক্ষা নিকেতন। একদিন আমি ঘরে বসেছিলাম, আমার কাকিমা আমাকে ডাকছিল যে রেশনটা ধরে নিতে। আমি তার রেশন ধরে এনে দিয়েছিলাম। আমি আরও এরকম কাজ করতে চাই। আগামীকাল আমি আর কারো এরকম সাহায্য করলে ভালো করতে। নমস্কার, আমার নাম সায়নিকা প্রামাণিক। আমি যে কোচিংয়ে পড়ি তার নাম রবীন্দ্র শিক্ষা নিকেতন। আমি আমার মাকে সাথে হেল্প করেছি। নমস্কার, আমার নাম সার্থকী দাস। আমি যে কোচিংয়ে পড়ি তার নাম রবীন্দ্র শিক্ষা নিকেতন। আমি একবার আমার 10 বছরের ভ্যাকসিন নিতে স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলাম। সেখানে একটা ঠাম্মা আর কি, তিনি চোখে দেখতে পান না, তিনি দোতলার ওপরে ডাক্তারের কাছে যাবেন, কিন্তু উনি যেতে পারছিলেন না, তাই আমি ওনাকে তুলে দিয়ে এসেছিলাম। আর আমি সারা জীবন এইভাবে লোকের সাহায্যে লাগতে যেন পারি। নমস্কার, আমার নাম সায়নদীপ ঘোষ। আমি রবীন্দ্র শিক্ষা নিকেতনে পড়ি। আমি ব্যাটাচাপা থেকে পড়ে বাসে করে বাড়ি আসছিলাম। একজন বৃদ্ধ অসহায় লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছিল। বাসে বসার কোনো সিট ছিল না, তাই আমি আমার সিট থেকে উঠে আমি তাকে বসতে বলেছিলাম। আমি চাই এইভাবে মানুষকে আমি সাহায্য করতে। আমি চিরষ্টি ঘোষ। আমি যে কোচিংয়ে পড়ি তার নাম রবীন্দ্র শিক্ষা নিকেতন। হঠাৎ করে আমি একদিন বাড়ি থেকে বেরোচ্ছি, তখন দেখি দুটো পাখি আহত হয়ে রাস্তায় পড়েছিল। তখন আমি বাবাকে ডাকলাম, বাবা এসে তাদেরকে চিকিৎসা করে গাছের উপরে কিছুক্ষণ পরে গাছের উপরে রেখে দিল। এইভাবেই আমি যদি আরও কোনো মানুষের বা কোনো সাহায্য করতে পারি তাহলে খুশি। নমস্কার, আমার নাম প্রীতম মাহাতো। আমি যে কোচিংয়ে পড়ি তার নাম রবীন্দ্র শিক্ষা নিকেতন। আমি মা বাবার বিভিন্ন লোকের সাহায্য করেছি, যেমন জল তোলা বা যে কোনো সামগ্রী বা বিভিন্ন জিনিস আনতে সাহায্য করেছি। পরবর্তীকালে আমি লোকের সাহায্য করতে চাই। নমস্কার, আমার নাম সায়ন ঘোষ। আমি রবীন্দ্র শিক্ষা নিকেতনে পড়ি। একদিন আমি ট্রেনে করে একটি জায়গায় যাচ্ছিলাম, তখন এক বৃদ্ধ ট্রেনে ছিল। তখন তাকে কেউ সিট দিচ্ছিল না, তখন আমি তাকে আমার সিটটি উঠে দিয়েছিলাম। আমি চাই যে ভবিষ্যতে এরকম করে সবাইকে সাহায্য করতে পারি। নমস্কার, আমার নাম রুন সর্দার। আমি যে কোচিংয়ে পড়ি সেই কোচিংয়ের নাম রবীন্দ্র শিক্ষা নিকেতন। আমি আমার জীবনে কোনো কিছুই সাহায্য কারো করিনি, কিন্তু আমার ইচ্ছা যে আমি পরবর্তীকালে লোকের সাহায্য করতে পারি। নমস্কার। নমস্কার, আমার নাম তাসিফুদ্দিন মোল্লা। আমি রবীন্দ্র শিক্ষা নিকেতনে পড়ি। আমি একদিন ট্রেনে করে বাড়ি আসছিলাম, তখন দেখি একটা বৃদ্ধা মহিলা সে সিট পাচ্ছিল না। আমি উঠে আমার সিটটা তাকে বসতে দিয়েছিলাম। আমি চাই বড় হয়ে আমি এরকম অনেক কাজ করতে পারি।
নমস্কার, আমার নাম সপ্তকী কর্মকার। রবীন্দ্র শিক্ষা নিকেতনে পড়ি, আমি কোচিংয়ে পড়ি। আমি স্কুলের ছুটির পরে একটা ছেলেকে দেখলাম যে কিনা পায়ে কেটে গেছে। আমি ব্যান্ডেজ কিনে তাকে লাগিয়ে দিলাম। এইভাবে আমি পরবর্তীকালে লোকেদের সাহায্য করতে চাই। এরকম করলে আমি খুশি হব। নমস্কার, আমি মনীষা পারভিন, রবীন্দ্র শিক্ষা নিকেতনে পড়ি। আমি একদিন খেলছিলাম, তো আমার একটা বন্ধুর পায়ে লেগেছিল, তাই আমি তাকে মলম লাগিয়ে দিয়েছিলাম। আমি চাই এইভাবে আমি সারা জীবন যেন অসহায় লোককে সাহায্য করতে পারি। নমস্কার, আমার নাম ত্রিদেব মণ্ডল। আমার কোচিংয়ের নাম রবীন্দ্র শিক্ষা নিকেতন। আমি আমার মার বিভিন্ন ধরনের কাজে আমি হেল্প করি, যেমন সবজি ধোয়া, মাছ কাটা ইত্যাদি। আমার নাম অনুপম মণ্ডল। আমি যে কোচিংয়ে পড়ি তার নাম রবীন্দ্রনাথ শিক্ষা নিকেতন। আমি আমার ঠাম্মির অনেক কাজে সাহায্য করেছি, যেমন জল তোলা, রান্না করে দেওয়া, শাক দিয়ে। ক্যামেরার সামনে থাকায় ওরা একটু অস্বস্তিতে ছিল, যার কারণে ওদের একটু অসঙ্গতিও আছে কথার মধ্যে। যাই হোক, আপনারা সেটা ক্ষমার নজরে দেখবেন এবং ওদেরকে আশীর্বাদ করবেন, ওরা যাতে জীবনে আরও অনেক বড় হতে পারে এবং জীবনে সঠিকভাবে মানুষের মতো মানুষ হতে পারে।